হ্যালো, সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমার ভিডিওটি পঞ্চম শ্রেণীর যে স্টুডেন্টসরা আছো তাদের জন্য, তোমাদের যে ইংলিশ টেক্সট বইয়ের যে লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া, এই লেসনটি আজকে আমরা করব। তো চলো, লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া, পেজ নং 31। চলো, কি বলছে, লেটস রিড। চলো পড়া শুরু করি। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি হলো একটি সাঁওতাল মেয়ে। শি লিভস ইন এ ভিলেজ। সে গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়িতে কি আছে? সুন্দর সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, পিকচার মানে ছবি, পেইন্টেড মানে হচ্ছে আঁকা। আঁকা ছিল অন অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির যে দেওয়াল, সেই দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। All her neighbors have painted on their doorways and interiors. নেইবার মানে হলো প্রতিবেশী। পেইন্টেড মানে বললাম, পেইন্ট মানে হচ্ছে এঁকেছিল। ডোরওয়েজ মানে হচ্ছে দরজায়, ইন্টেরিয়র্স মানে হচ্ছে ভেতরে। অল হার নেইবার্স, তার যে প্রতিবেশীরা, প্রতিবেশীরা হচ্ছে কী করতো, তাদের দরজার সামনে এবং বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের ছবি এঁকেছিল, ছবি আঁকতো। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। পিকচার মানে হলো ছবি, ট্রি মানে গাছ, ট্রিজ মানে গাছ, ফ্লাওয়ার্স, বার্ডস, তারা যে ছবি আঁকতো ওয়ালের মধ্যে, আর ফ্লোর মানে হলো মেঝে, মেঝেতে এবং ওয়ালে যে ছবি আঁকতো, সেই ছবিগুলো থাকতো হচ্ছে গাছের, ফুলের বা পাখির। ফুলমণি, লাইক হার এল্ডার্স, লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি বড়দের মতো কিন্তু আঁকতে ভালোবাসতো। আর হচ্ছে তার মাড মানে হচ্ছে মাটির ওয়াল, মাটির দেওয়াল। মাড ওয়ালস মানে হচ্ছে মাটির দেওয়াল, মাটির দেওয়ালে সে ছবি আঁকতে ভালোবাসতো। দ্য পিকচার্স অফ হার আর কালারফুল। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। কালারফুল মানে হলো রঙিন। যে ছবিগুলি আঁকতো সেই ছবিগুলি ছিল, মানে বিভিন্ন রং দিয়ে সেই ছবিগুলি আঁকা হতো। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। হার টিচার মানে তো শিক্ষক, টোল্ড হার তাকে বলেছিল, দ্যাট ইভেন অ্যান অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে হচ্ছে প্রাচীন ভারত, পিপল ইউজ টু পেন ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ হিল। তার টিচার তাকে, তার শিক্ষক তাকে কী বলেছিল, যে পিপল মানে হচ্ছে মানুষ, সেই প্রাচীন ভারতে মানুষ যে কী করতো, কেভস মানে হচ্ছে গুহা, গুহার বিভিন্ন ছবি আঁকতো এবং পাহাড়ের যে পাথর থাকতো সেই পাথরের উপরেও ছবি আঁকতো। দ্য রক পেন্টিং অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 ইয়ার্স ওল্ড। পাথরের যে পেন্টিং, পাথরের যে চিত্র ছিল, সেটা ভীমবেটকায় আছে। সেটা হচ্ছে কতদিন আগে, সেটা হচ্ছে আজ থেকে 20,000 মানে 20,000 বছর আগে পুরনো সেই পাথরের চিত্র, যেটা কিনা ভীমবেটকাতে আছে। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। এবং সেখানে কি কি কালার দেওয়া আছে, সেখানে হচ্ছে লাল, সাদা, সবুজ এবং হলুদ রং দিয়ে সেই ছবিগুলি আঁকা হয়েছে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানসিয়েন্ট ম্যান। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কিন্তু কখনো ভীমবেটকায় যায়নি। ভীমবেটকায় গিয়ে সে পাথরের চিত্র সে দেখেনি, বাট শি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু না গেলেও সে তার শিক্ষকের কাছ থেকে সেই বিখ্যাত পাথরের চিত্রের সম্পর্কে গল্প শুনেছে। তারপরে কী বলছে, ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার এ পিকচার। একদিন তার শিক্ষক তাকে হচ্ছে একটি ছবি দেখালো। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। শি কেম টু নো দ্যাট, সে এবার আসলে, এবং সেই ছবি সম্পর্কে সে বলল যে, ছবি দেখার জন্য আসলো। সে জানতো যে এটি হচ্ছে খুব বিখ্যাত কোনো হচ্ছে চিত্র, তাদের দেশের হচ্ছে বিখ্যাত চিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তুমি কি এই ছবি দেখতে চাও? শিক্ষক বললেন, হিয়ার ইট ইজ।
এই যে দেখো হেয়ার ইট ইজ, সেই ছবিটি, এই ছবিটির কথা বলেছেন। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড অজন্তা কেভস। এই ছবিটি কোথায় পাওয়া গেছে? অজন্তার যে গুহা, হ্যাঁ, অজন্তার গুহার দেখা গিয়েছে। ইট ইজ এ ফ্রেস্কো। ফ্রেস্কো মানে এক ধরনের ছবি যেটা কিনা ওয়ালের মধ্যে প্লাস্টার করা থাকে। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট অ্যান্ড আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পী, পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড এল্লোরা। হ্যাঁ, কিছু মহান ভারতীয় চিত্রশিল্পী তারা কি করেছিল? গুহার ভেতরে, হ্যাঁ, বিভিন্ন ছবি এঁকেছিল। কোন গুহা? অজন্তা এবং এল্লোরা গুহা। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স। আমাদের দেশ হচ্ছে কি বিভিন্ন ধর্মের মানুষের বসবাস আমাদের দেশে, তাই না? হিন্দুজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ এল্লোরা। কী 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 মানুষ একসাথে এখানে বসবাস করে? হিন্দু, বৌদ্ধ, জৈন সবাই মিলে এখানে একসাথে আমরা বসবাস করি। তারপর বলছে ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, ডাউন দ্য এজেস মেনি গ্রেট, অনেক মহান যে চিত্রশিল্পীরা তারা কি করেছে? মন্দিরের ভেতরে এবং চারেও আমাদের দেশের মন্দির এবং চার্চের ভেতরে বিভিন্ন ধরনের ছবি এঁকে। তারপরে দেখো 33 পেজে আছে, লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ডান্স ফর্ম স্টার্টেড উইথিন দ্য টেম্পলস। ছোট ফুলমণি এবার অবাক হয়ে গেছে এটা শুনে, এটা জেনে যে, হ্যাঁ, আমাদের দেশের যে নৃত্য মানে আমাদের দেশের যে নাচ আছে সেগুলি কোথা থেকে শুরু হয়েছে? বিভিন্ন হচ্ছে টেম্পল, মন্দির। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি হচ্ছে একজন সাধারণ, সে ভালোবাসে, সাধারণ একজন নৃত্যশিল্পী। হ্যাঁ, শি লাভস টু ডান্স টু the rhythm of the drum like all the other members of her community. She loves dance. সে নাচ করতে ভালোবাসে টু দ্য রিদম অফ দ্য ড্রাম, ড্রামের ঢাকের যে ছন্দ, রিদম মানে হচ্ছে ছন্দ, ঢাকের যে ছন্দ সে ছন্দের তালে তালে নাচতে পছন্দ করে। লাইক অল দ্য আদার মেম্বার্স অফ হার কমিউনিটি, কমিউনিটি মানে হলো সম্প্রদায়, তার সম্প্রদায়ের যে বিভিন্ন যে সদস্যরা যেভাবে নাচ করতো সেভাবেও কিন্তু তাল মিলিয়ে ফুলমণিও নাচ করতে পছন্দ করতো, ভালোবাসতো। Her teacher said that folk dance is a popular art from among the various communities of India. তার শিক্ষক তাকে বলেছিল দ্যাট ফোক ডান্স, যে লোকনৃত্য আছে, হ্যাঁ, যে লোকনৃত্য আছে, ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস, বিভিন্ন ভারতের বিভিন্ন সম্প্রদায় থেকে সেই নৃত্যগুলি জনপ্রিয় হয়েছে। দ্য পাঞ্জাবিস লাভ টু ভাংড়া ডান্স। পাঞ্জাবি যারা থাকে তাদের বলা হয় পাঞ্জাবি। হ্যাঁ, তো দ্য পাঞ্জাবিস লাভ টু ভাংড়া ডান্স, পাঞ্জাবের লোকেরা কি না ভালোবাসে? ভাংড়া ডান্স। মানে হলো পাঞ্জাবের যে নাচ বিখ্যাত সেই নাচটিকে বলা হয় ভাংড়া। ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। গুজরাটের যে বিখ্যাত নাচ আছে সেই নাচটিকে বলা হয় ডান্ডিয়া। বিহু ইন আসাম, এবং আসামে যে নাচ সেটিকে বলা হয় বিহু। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে যে নাচ বিখ্যাত সেটি হচ্ছে ছৌ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্মস ডিউরিং ফেস্টিভ্যাল। ডিউরিং মানে মধ্যে, ফেস্টিভ্যাল মানে উৎসব, পারফর্ম মানে হলো পারফর্ম। দেখো অংশগ্রহণ। ফুলমণি লাভস টু ওয়াচ, ফুলমণি ওয়াচ মানে হলো দেখা, ফুলমণি দেখতে ভালোবাসতো কি? ছৌ ডান্স। কোনো উৎসবে যদি ছৌ ডান্স হতো সেটা দেখতে ফুলমণি পছন্দ করতো বা ভালোবাসতো। দ্য পারফর্মার এর মাস্ক, পারফর্মার যারা হচ্ছে নাচ করছে, ওয়ার মানে পরিধান করা, কি পরে আছে? মাস্ক পরে আছে। যারা ছৌ নাচ করছে তাদের হচ্ছে মুখে কি থাকে? মাস্ক থাকে। দে শেক দেয়ার হেডস, হ্যাঁ, তারা মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার, জাম্প ইন দ্য এয়ার মানে হলো হচ্ছে শূন্যে লাফানো। মানে নাচের তালে তালে শূন্যে লাফায়। ইন হারমোনি উইথ মিউজিক, গানের
তালে তালে, ঠিক আছে। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয়। ক্রাইস আউট ইন জয় মানে হচ্ছে আনন্দের সহিত চিৎকার করা। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ছৌ ডান্স পারফরমেন্স। যখন ছৌ নাচ শেষ হয় তখন হচ্ছে ফুলমণি কী করে, আনন্দের সহিত চিৎকার করে। এই গেল তোমাদের পার্ট 1 এটি। হ্যাঁ, পরের ভিডিওতে তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, এবং অ্যাক্টিভিটি হয়ে গেলে তারপরে তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।